হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। অ্যাকচুয়ালি এটা ভ্লগ নয়, এটা মুভি রিভিউর জন্য আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। এর আগে কোনোদিন আমি মুভি রিভিউ করিনি, বাট আমি অ্যাকচুয়ালি এইমাত্র দেখে আসলাম ভিকি কৌশলের নতুন মুভি ছাওয়া। তোমরা সবাই জানো যে এই মুভিটা রিসেন্টলি রিলিজ করেছে। আমার কোনো আমি কোনো প্রফেশনাল নই বা কোনো ইচ্ছেও ছিল না যে মুভিটা রিভিউ করব, দেখতেও গেছি, কোনো রকম প্ল্যান ছিল না। হাজব্যান্ডের বার্থডে ছিল, সেই উপলক্ষেই গেছিলাম দেখতে। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো যে মুভিটাই হয়তো আমাকে ফোর্স করছে আজকে এই রিভিউটা তোমাদেরকে দিতে। কেন রিভিউটা দেওয়ার প্রয়োজন আছে ফিল্মটা দেখলেই বুঝতে পারবে। যে আমার কেমন লেগেছে সেটা আমি পরে বলছি। রিভিউটা কেন করছি সেটা আমি বলি। রিভিউটা এই কারণেই করছি যে প্রচুর ফিল্মে যেখানে কিনা লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ পরিশ্রম করছে বা সেখানে কাজ করছে, তো তাদের কাজের সবসময় না সার্থকতা পায় না। তো সেই সার্থকতাটা যাতে আসে, সেটা কিভাবে আসে? যখন মুভিটা একটা ব্লকবাস্টার হিট করে বা একটা ভালো জায়গায় র্যাঙ্ক করে। তো সেই জায়গাটা কিন্তু, আর অ্যাক্টার্স, বিশেষত যারা অ্যাক্টার্স থাকে, তারা যখন একটা ভালো জায়গায় সম্মানিত হয় বা পুরস্কার পায়, তো পুরস্কার কিন্তু একটা অ্যাক্টরের কাছে তাদের সব থেকে বড় পুরস্কার হচ্ছে তাদের অডিয়েন্সের কিন্তু রিভিউ, তাই তো? তো আমাদের ভালো যদি লাগে তাহলেই কিন্তু তাদের মুভি বানানোটা কিন্তু সার্থক। তো আজকে আমি বেশি কথা না বাড়িয়ে একদম ডিরেক্টলি আমি ছাওয়া ফিল্মটায় চলে যাচ্ছি। যে প্রথম থেকে শেষ অবধি কি স্টোরি আছে সেটা আমি বলছি না, কারণ ওটা না দেখলে তোমরা দেখে আসাটাই মেন ব্যাপার। বিশেষত আমি তোমাকে এটুকু বলতে পারি তোমাদেরকে যে এই ফিল্মটা তোমার একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে। হিস্টোরিক্যাল যে প্লট আমরা এর আগে দেখেছি, তো কাল্পনিক অনেক জায়গা দেখেছি, যেমন ধরো বাহুবলী দ্য বিগিনিং বা বাহুবলীর যে সিরিজ, সেগুলো সেই ধরনের যে ফিল্মগুলো আমরা দেখে এসছি, তো এগুলো একটা কাল্পনিক স্টোরি ছিল। বাট এই ফিল্মটা কিন্তু একদম প্রপার হিস্টোরিক্যাল ফিল্ম। তো এটা কিন্তু অরিজিনাল, এরকম ঘটেছে। তো কতটা নির্মমভাবে, কতটা নিষ্ঠুরভাবে যে মারা হয়েছে, আমরা কিন্তু অনেকেই শুধুমাত্র পড়ে এসছি, পড়ে কিন্তু কিছুই বুঝতে পারিনি বা ভেতর থেকে যে ফিল করাটা সেটা কিন্তু করিনি। আমি লিটারালি হলে বসে বসে জাস্ট হাওয়া করে কেঁদেছি। আমার মতো প্রচুর এরকম দর্শকরা আছে যারা কিন্তু ফিল্মটা শেষ হওয়ার পরেও, বিশ্বাস করবে না, সিট থেকে উঠতে পারছিলাম না। 5টা মিনিট আমাকে লেগে গেছে আমার সিট থেকে উঠতে। আমি একটা ঘোরে চলে গেছিলাম, ওই জায়গায় পৌঁছে গেছিলাম। এত সুন্দর স্ক্রিন প্লে, অসাধারণ ভিএফএক্স এর কাজ, অসাধারণ অ্যানিমেশনের কাজ, একটা সিংহ বা একটা হাতির সাথে অনেক ফাইটিং সিনস আছে। যারা অ্যাকশন মুভি ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট। হিস্ট্রি ভালো না বাসলেও চলবে, এটা কিন্তু হিস্টোরিক্যাল ফিল্ম। যাদের এরকম একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে যে হিস্টোরিক্যাল ফিল্ম আমি যাবো না, দূর, তোমাদের ফার্স্ট টাইম থেকে একদম প্রথম সিন থেকে শেষ সিন অবধি তোমরা কিন্তু সিট থেকে উঠতে পারবে না, কেউ নড়তে পারবে না, এতটাই কিন্তু টাইট স্ক্রিন প্লে আছে। ভিকি কৌশলের অ্যাক্টিং, এটা আমি বলবো ওর ক্যারিয়ারের সব থেকে বিগেস্ট, তোমরা অলরেডি গুগল সার্চ করলে পেয়ে যাবে, বিগেস্ট হিট ওর ক্যারিয়ারের এখন অবধি। তো এমনি এমনি কিন্তু হয় না, সেটা অসাধারণ অভিনয়। এর আগেও প্রচুর ফিল্মও করেছে, ও দেখিয়েছে যে অসাধারণ অভিনয়ও করে, কিন্তু এই ফিল্মটায় ওর অ্যাক্টিংটা আলাদা লেভেলে নিয়ে গেছে। সেই লেভেলের যদি অ্যাক্টিং দেখতে হয়, অবশ্যই বলবো এখন গতানুগতিক যে কটা সিনেমা রিলিজ করেছে, ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হচ্ছে ছাওয়া। অবশ্যই গিয়ে মাস্ট ওয়াচ লিস্ট, একদম মাস্ট ওয়াচ লিস্টে দেখে আসো। কেননা কি বলবো তোমাকে, সব দিক থেকে আমার কিন্তু ছাওয়া মুভিটা ভালো লেগেছে। আমি কোনোভাবে বলতে পারছি না যে এই দিকটা আমার নেগেটিভ লেগেছে। ফার্স্টেই আমি বললাম যে স্টোরির দিকে আমি যাচ্ছি না, গল্পের দিকে যাচ্ছি না। সেটা হিস্টোরিক্যাল ফিল্ম, যেহেতু অনেকেই আমরা ইতিহাস ঘাটলে পেয়ে যাব স্টোরি, বাট সেখানে কিভাবে চিত্রনাট্যটা দাঁড় করানো হয়েছে, কত সুন্দর তার অভিনয় হয়েছে, কত সুন্দর ভিএফএক্স এর কাজ হয়েছে, কত ভালো সেখানকার ডায়লগস থাকতে পারে। আর রশ্মিকা খুব ভালো অভিনয় করেছে, অসাধারণ অভিনয় করেছে। কিছু
কোনো কথা হবে না। এখানে অ্যাকচুয়ালি ফিল্মে যারা যারা ক্যারেক্টার রয়েছে, হ্যাঁ, তো প্রত্যেকে, স্পেশালি আমি আরেকজনের নাম উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে অক্ষয় খান্না। অক্ষয় খান্নার এটা কামব্যাক ফিল্ম বলতে পারো। এটা হচ্ছে যেমন অ্যানিমালে ববি দেওয়ালের যেমন একটা কামব্যাক হয়েছিল, অক্ষয় খান্না কিন্তু নেগেটিভ রোল হিসেবে একদম ফাটিয়ে দিয়েছে, কিচ্ছু বলার নেই। মানে তোমরা অক্ষয় খান্নাকে যে রূপে চেনো, এই ফিল্মে গেলে একদম টোটালি অন্যরকম লুকসে দেখতে পাবে। যেমন লুকস, তেমনি তার ডায়লগস, তেমনি তার কিন্তু অ্যাক্টিং। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো, সেটা তোমরাও দেখবে, ফেস করবে, ওখানে গেলে তোমরা নিজেরাই এই জিনিসটা ফিল করবে, সেটা হচ্ছে যে অসাধারণ কস্টিউম, অসাধারণ মেকআপ আর্টিস্ট। একটা জায়গা, মানে তোমাকে এত সুন্দর একটা রাজার বেশ বলো, সেখানে যুদ্ধের সিন, ফাইটিং সিন বলো, বা অক্ষয় খান্নার যে মানে অনেক বয়স্ক অরঙ্গজেবের মানে লুকস আনা বলো, এক্সেলেন্ট এক্সেলেন্ট হচ্ছে মেকআপ আর্টিস্ট, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা দেরি করো না, এখন কিন্তু সব জায়গায় ফিল্ম চলছে, কিন্তু ফিল্মটা কিন্তু অবশ্যই হলে গিয়ে দেখো। আমি কিন্তু এই কথাটা কেন বলছি, কারণ ফিল্ম দেখে আমার এটাই ফিল হলো, এই ফিল্মটা যদি আমি ফোনে দেখতাম বা টিভিতে দেখতাম, আমার কিন্তু অতটা বুঝতে পারতাম না, বা বুঝতে স্টোরি সবকিছুই দেখতে পারতাম, কিন্তু ভেতর থেকে যে ফিল করা, হ্যাঁ, যে চোখে জল এসে যাওয়া, সেই জিনিসটা কিন্তু পেতাম না। তো অবশ্যই এটা কিন্তু বড় স্ক্রিনে গিয়ে দেখে এসো। আর নেক্সট তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই যদি আমার এই রিভিউটা তোমাদের পছন্দ হয়ে থাকে, যারা যারা এখনো অবধি ছাওয়া দেখে ফেলেছো, তাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাও। আর যারা এখনো দেখোনি, তারা অবশ্যই দেখে এসে আমাকে কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে, আমার রিভিউ তোমাদের কিছুটা মিলেছে কিনা তোমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও। আর যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকো, চ্যানেলটা একবার ফলো করে নাও, ওটা ফ্রি অফ কস্ট আছে। চ্যানেলটা একবার ফলো করে দেখো যে কি কি আমি ভিডিওস আপলোড করি, কি কি শর্টস আপলোড করি। যদি তোমাদের ভালো লাগে তাহলেই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। আমি অবুঝ মন পাখি, শুভরাত্রি সবাইকে, গুড নাইট, টাটা।